বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ৩০০ ফিটের যে সংবর্ধনা অনুষ্ঠানটি রয়েছে সেখানে শুধুমাত্র তারেক রহমানই বক্তব্য রাখবেন এরকমটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন শুক্রবার জিয়াউর রহমানের সমাধিতে যাবেন তিনি, এরপর যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে। ২৭ ডিসেম্বর ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ১১টা ৫০ মিনিটে অবতরণ করবেন তারেক রহমান। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন এবং সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে সংক্ষিপ্ত সংবর্ধনা তিনি গ্রহণ করবেন। শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী সহ দেশের সকলের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধের অনুষ্ঠান। সে আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না। আমাদের প্রথম দিনের অনুষ্ঠান বিমানবন্দর থেকে ৩০০ ফিট রাস্তার অভ্যর্থনাস্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি বাসভবনে চলে আসবেন।